এই যে আমাদের ছুটকির একটা টিপ পরিয়ে দিয়েছি। এই যে এই যে সুন্দরী কি রে, খাবি না? আর এই যে সর্ষে রৌদ্রে দেওয়া হয়েছে, দিয়ে দুটো ব্যারেল আর সর্ষে সব রেডি করে রেখে দিয়েছে, ভাঙাতে দেবে। আর এই দেখেন আমাদের গাছে এখনো আম ভর্তি, দেখা যাচ্ছে। আকাশটা কি সুন্দর লাগছে। গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আর যে সকাল সকাল স্নান হয়ে গেছে, ভাত রান্না করেছি আর গলুর জন্য তরকারি করেছি, আর পনির দিয়ে আলু দিয়ে করব, আর কাঁঠালের আটি সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা করব। এখনও রান্না করিনি, ও দুটো পরে গ্যাসে করব আর কি। গরু টরুর খাবার টাবার দিয়ে দিচ্ছি। আজকে তাও একটু গরম কম আছে। আর এই জায়গাটায় এত সুন্দর ঠান্ডা লাগছে না, এখানে এত সুন্দর ছায়া না, আমাদের এই লিচু তলাটা খুব সুন্দর। এই যে আমার টিপটা আমার ছুটকিকে পরিয়ে দিয়েছি, আর চারিদিকে দেখেন সব বাগান হয়ে গেছে, এরকম লাগছে। আর রৌদ্র এইদিকটাই খুব রৌদ্র। এখন 10:30 বাজে, এরপরে যখন 11টা বাজবে তখন রৌদ্র খাকা রৌদ্র হয়ে যাবে। আর ওই যে গম গাছ, এই দেখেন গম গাছের উপর থেকে যে তাঁবুটা ছিল, যেটা ত্রিপলটা, সেটা সরিয়ে নিয়েছে, কারণ এত রৌদ্রে ওটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য সরিয়ে নিয়েছে। আর এদিকে দেখেন ঘাস বনে পুরো ভর্তি হয়ে গেছে। আর ওই যে কালকে আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম, আমার মনুদের ছেড়ে দিয়েছিলাম ওই ক্ষেতটায়, ডাটা হচ্ছে। ভাবলাম এদিকে একটু আসি, ভাবছি সজনের পাতা আলু দিয়ে একটু ভাজা করব, তাই জন্য সজনের পাতা নিতে আসলাম। কি সুন্দর কচি কচি পাতা হয়ে আছে, আর এই পাতাটা খাওয়াও ভালো, ওই জন্য। আর ছেলে বাড়িতে আছে, ও একটু ভালোবাসে খেতে, ওই এইসব পাতা লতা এইসব খায়। ও সে বেগুন আছে আমার গাছে অনেকগুলো, দাঁড়ান একটা ডালা নিয়ে আসি, নিয়ে এসে বেগুনগুলো তুলবো ভাবছি, কিন্তু তোলাই হচ্ছে না। অনেকগুলো বেগুন আছে, পেকে গেছে কিনা জানি না, দাঁড়ান একটা ডালা নিয়ে আসি। গরমে সব কলা পেকে যাচ্ছে, কি নষ্ট। ডালা নিয়ে চলে এসছি, বেগুনগুলো তুলবো। এই দেখেন বেগুন গাছে বেগুন হয়ে আছে কেমন। আচ্ছা দাঁড়ান আমি ব্যাক ক্যামেরায় দেখাই। বাবা এখান থেকে তুলে নিয়ে চলে গেছে। কিছু কিছু মানুষ আছে অবশ্য খায় এই বেগুনগুলো, তুলে তুলে নিয়ে যায়, বুঝতে পারি, কিন্তু কিছু বলি না, এমনিও নষ্ট হয়ে যাচ্ছে, সে তুলে নিয়ে গিয়ে যদি খায় খাক না। এই বেগুনগুলো বেশ সুন্দর। আর বেগুন তুলতে তুলতে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। গল্প বলতে, সেদিন আমি উনুনে কাঠে রান্না করতে গিয়ে আমার ওড়নায় আগুন ধরে গেছিলো। এবার আগুনটা ধরে গেছিলো, কিন্তু আসলে যেহেতু পাটকাঠিতে ওই যে ফেস্টোগুলো আছে না, ফেস্টোতে আগুন ধরে গেছে, পাশেই ওড়নাটা ছিল, ওড়নাটায় আগুন ধরে গেছিলো, আমি বুঝতে পারিনি। তারপর যখন দেখছি যে পাশের দিকে প্রায় আমার হাতের কনুইয়ের ওখানে চলে এসছে ওড়নাটা পুড়ে, তারপর আমি দেখতে পেলাম, তারপরে হাতে জড়িয়ে আমি সামনের দিকে নিয়ে গেছি, ছেলেও ছিল, আমি মানিক মানিক করছি, ও চুপ করে দাঁড়িয়ে আছে,
ও ভেবে পাচ্ছে না কি করবে, সামনের দিকে আগুনটা জ্বলছে। আর যদি ওড়নাটা আমি যদি করে ফেলে দিতাম, সামনের দিকে না নিয়ে আসতাম, তাহলে হয়তো পাটকাঠির উপরে লাগতো, পাটকাঠিতে ফেস্টো ছিল, আরও দাউ দাউ করে ধরে উঠতো। কিন্তু সেটা আর হয়নি। যা হোক, হাতে লেগেছিল, আর সঙ্গে সঙ্গে আমার বালতিতে জল ছিল, আবার জলটা দিলাম, সঙ্গে সঙ্গে লিভে গেল। কিন্তু আমার বা হাতের এগুলো আগুন লেগেছিল, আর কেড়ে আঙুলটা একটু ঠোলা পড়েছিল, সঙ্গে সঙ্গে বরফ, আলু কেটে দিয়েছিলাম, ওই জন্য আর বেশি কিছু হয়নি। তারপর ওষুধ নিয়ে এসেছিলো, ওই জন্য আর বেশি তেমন কিছু হয়নি, বেশি কিছু। কিন্তু বড় কিছু বিপদ হতে পারত। আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেগুন প্রায় তোলাও হয়ে গেল, আর অনেকগুলো বেগুন হয়ে গেছে দেখেন। বাবা যা রৌদ্র, এই যে ছোট ছোট বেগুনগুলোও তুলে ফেলছি। সব বেগুনে পোকা লেগে গেছে, কটা আর ভালো আছে। তেল টেল না দিলে খাওয়া যায় না। কিন্তু বেগুনগুলো ভাতে খেলে কি ভাজা করলে খুব মিষ্টি লাগে বেগুনগুলো খেতে। আর কিছু কিছু পচেও গেছে, আমার গরুতেও খাবে। এই যে এই বেগুনটা যেমন, এইগুলো পচে গেছে, আমার গরুতে খাবে। এই দেখেন এইখানে ওই যে মাথায় মাখে না খুদকুশির পাতা, দেখেন কি সুন্দর হয়ে আছে। এখানে অনেক গাছ, এই যে এদিকে মাঠের দিকের গাছ তো, এদিকে অনেক হয়ে থাকে। অনেকে তো পায় না এগুলো মাথায় লাগানোর জন্য। এগুলো মাথায় লাগালে না, শুধু গাছ মিক্সারে করে লাগালেও চুল টুল কালো হয়ে যায়। দেখে আজকে অনেকগুলো পেয়ে গেছি। বেগুন তুলতে এসে আবার এগুলোও তুলে নিয়ে যাচ্ছি। বাবা গরমে ঘেমে গেছি। আর এই দেখেন কতগুলো বেগুন আর খুদকুশির পাতা নিয়ে নিয়েছি। চান হয়ে গেছে, কিন্তু গরমে তো আরেকবার চান করে নেবো। পাতাগুলো মোবাইল মনে হচ্ছে গরম হয়ে গেছে। বাবা তাহলে পরে আবার দেখা হচ্ছে। পুরনো লোক না এসব। আবার ব্যাংকে এই কি ব্যাংকে বলে বলে কানাডা ব্যাংকে। এই যে মাঠে থেকে এসে তারপরে রান্না করে নিলাম, আর আপনাদের সঙ্গে আমি আর শেয়ার করিনি রান্নাটা। আর এই যে বিকাল হয়ে গেছে, তখন 4টে বাজে, ঘোষদাদা চলে এসছে। আর এই যে ঘোষদাদার সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর আপনাদের একটু ভিডিওটা শেয়ার করলাম। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।